আসসালামু আলাইকুম। DJI Action 5 Pro বর্তমান সময়ের মোস্ট পপুলার অ্যাকশন ক্যামেরা যদি বলি ভুল হবে না। এর কারণ হচ্ছে অ্যাকশন ক্যামেরার মধ্যে DJI এর সরাসরি কম্পিউটার কিন্তু GoPro। আমি নিজেই এই ক্যামেরা কেনার আগে শখানেক রিভিউ দেখেছিলাম যে এই ক্যামেরা কিনবো নাকি GoPro কিনবো। তো সব ভিডিওতেই GoPro 13 থেকে DJI Action 5 Pro অনেক সাইড থেকেই এগিয়ে আছে। বক্সের ভিতর পাবেন এক্সটেনশন রড, ম্যাগনেটিক কুইক রিলিজ মাউন্ট দুইটা, প্রোটেক্টিভ কেস, DJI Action 5 Pro ক্যামেরা, টাইপ C to C কেবল, লকিং স্ক্রু দুইটা, ব্যাটারি চার্জিং কেস, ইউজার ম্যানুয়াল, অ্যাডহেসিভ বেস মাউন্ট যেটা দিয়ে হেলমেটে মাউন্ট করতে পারবেন, অ্যান্ড লাস্ট ওয়ারেন্টি কার্ড। এক্সটেনশন রড যার নর্মাল সাইজ 8 to 9 ইঞ্চি হবে, আর সম্পূর্ণ এক্সটেন্ড করলে 1.5 মিটার পর্যন্ত বড় করতে পারবেন। ধরার সুবিধার্থে রাবারাইজড ফিনিশিং দেওয়া আছে, এতে করে ভালো গ্রিপ পাবেন। স্ট্যান্ড বা অন্যান্য অ্যাক্সেসরিজ মাউন্ট করার জন্য এখানে স্ক্রু হোল দেওয়া আছে। ম্যাগনেটিক কুইক রিলিজ মাউন্ট, এটা আসলেই অসাধারণ। GoPro 12-13-এও সম্ভবত স্ক্রু দিয়ে পেঁচানোর যে সিস্টেমটা ছিল ওইটা ইউজ করা হয়েছে, বাট এখানে এই সিস্টেমটা নাই। এখানে এই ম্যাগনেটিক কুইক রিলিজ মাউন্ট দিয়ে আপনি খুব সহজেই ক্যামেরা মাউন্ট করতে পারবেন। বারবার স্ক্রু দিয়ে পেঁচিয়ে লাগানো লাগবে না, জাস্ট একবার এক্সটেনশন রডে স্ক্রু দিয়ে লাগিয়ে নেবেন আর ক্যামেরায় অ্যাটাচ করে নেবেন। খুবই সহজ। খোলার জন্য দুপাশে একটু চাপ দিয়ে টান দিলেই খুলে যাবে, খুবই ইজি। তবে ইজিলি অ্যাটাচ হয় বলে মনে করবেন না যে এটা আবার খুলে পড়ে যাবে, না, এটা খুবই স্ট্রং হয়ে আটকে থাকে। প্রোটেক্টিভ কেস, ক্যামেরার বাটনের ডিজাইনের সাথে মিল রেখে কেসের মধ্যেও ডামি বাটন দেওয়া হয়েছে, কালারটাও ম্যাচ করে দেওয়া হয়েছে। কেসটা খুবই ভালো মানের মনে হয়েছে, তবে এক্সট্রিম কোয়ালিটি না। আর এই পাশে থাকতেছে লক মেকানিজম। ব্যাটারি চার্জিং কেস যার ভিতর 2টা এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে, আর ক্যামেরার ভিতর একটা, মোট 3টা ব্যাটারি। এখানে টাইপ C চার্জিং ইন্টারফেস, ম্যাক্সিমাম 30 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে এবং চার্জ হয় খুব দ্রুত। এই ব্যাটারি কেস থেকেই আপনি টাইপ C to C দিয়ে আপনার ফোন চার্জ দিতে পারবেন এবং সর্বোচ্চ আউটপুট 10 ওয়াট। এই হলো আমাদের আসল প্লেয়ার DJI Action 5 Pro। সাইজ ছোট হলেও খেলে দুর্দান্ত। ক্যামেরাটি বেশ কম্প্যাক্ট এবং রাগেড ডিজাইনের, আর ফুল বডিতে ম্যাট টাইপের ফিনিশিং। এটার সাইজ দেখলে মনে হবে এই সাইজে এর ভিতর আর বেশি কিছু দেওয়া সম্ভব না। কেন বলছি সেটা বিস্তারিত জানলে বুঝতে পারবেন। ফ্রন্ট সাইডে 1/1.3 ইঞ্চ CMOS সেন্সর। এখানে মাইক্রোফোন অ্যান্ড কালার টেম্পারেচার সেন্সর, যার মাধ্যমে আপনার ওয়েদারের সাথে ম্যাচ করে কালার টোন সেট করবে। ধরেন আপনি শীতের সময়ে আছেন যেখানে টেম্পারেচার কম, তখন কুল কালার প্রোভাইড করবে। অপরদিকে যদি গরম ওয়েদারে থাকেন সেখানে ওয়ার্ম টোন সেট করবে। লেফট সাইডে থাকতেছে 1.46 ইঞ্চ হাই ব্রাইটনেস OLED ডিসপ্লে। 2.5 ইঞ্চ OLED রেয়ার ডিসপ্লে থাকতেছে অপর পাশে, যার ম্যাক্সিমাম ব্রাইটনেস 1000 নিটস। তবে আউটডোর ভিজিবিলিটি আমার কাছে একটু কম মনে হয়েছে। এখানে যে রাবার শিল্ড দেখতে পাচ্ছেন এটি দেওয়া হয়েছে ওয়াটারপ্রুফ এনশিওর করার জন্য। USB 3.0 টাইপ C ইন্টারফেস, যার মাধ্যমে খুবই দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবেন। যদিও কেবল ছাড়াও DJI মিমো অ্যাপ দিয়েই ভিডিও ট্রান্সফার করতে পারবেন। এই পোর্টের মাধ্যমেই ম্যাক্সিমাম 30 ওয়াট দিয়ে চার্জ দিতে পারবেন, খুবই দ্রুত চার্জ হয়। আর DJI এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে আপনি 15 মিনিট চার্জ দিলে 2 ঘন্টার মতো ভিডিও করতে পারবেন। এখানে ম্যাগনেটিক মাউন্ট, এই সাইডে ব্যাটারি ডোর, এখানেও রাবার শিল্ড দেওয়া। পুলার ধরে টান দিলেই ব্যাটারি রিমুভ হয়ে যাবে। 1950 mAh এর ব্যাটারি, যেটা দিয়ে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টার মতো ভিডিও করতে পারবেন। যদিও ওদের ওয়েবসাইটে 4 ঘন্টার কথা বলে। ডোর অফ করার জন্য জাস্ট হালকা করে পুশ করলেই হবে। ক্যামেরা অন করার জন্য কুইক সুইচ বাটন প্রেস করব, দেখতে পাচ্ছেন সাথে সাথে অন হয়ে গিয়েছে। স্টার্ট আপ টাইম মাত্র 1 সেকেন্ড, আর অনেক দিন ধরে যদি ক্যামেরা অফ থাকে তাহলে হয়তোবা সর্বোচ্চ 2 সেকেন্ড লাগবে, এর বেশি হবে না। খুবই দ্রুত অন এবং অফ হয়।
পাওয়ার অফ করার জন্য এই বাটনটাই একটু প্রেস করে ধরে রাখতে হবে, তাহলেই ক্যামেরা অফ হয়ে যাবে। টপ সাইডে স্পিকার আর স্ন্যাপশট বাটন। ধরেন ক্যামেরা অফ অবস্থায় আপনি স্ন্যাপশট বাটন প্রেস করলেন, তখন ক্যামেরা অন হয়ে সরাসরি ভিডিও রেকর্ডিং শুরু করবে। এটা কাজে লাগবে যখন আপনি খুব দ্রুত কোনো কিছু শট নিতে চাইবেন। অ্যান্ড এই বাটন আবার প্রেস করলে 3 সেকেন্ড পর অফ হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি ক্যামেরার এক্সটার্নাল পরিচিতি। এই ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই পরের ভিডিওতে ইন্টারনাল সেটিংস অ্যান্ড ফিচার্স নিয়ে আলোচনা করব। পার্ট 2 এর লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশনে এবং আই বাটনে।